হ্যালো, তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সাধারণ ডিমের ঝোলকে অসাধারণ করে বানানো যায়। সেই জন্য আমি এখানে ডিম আর আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে ডিম আর আলুগুলো সেদ্ধ হোক, আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, সামান্য আদা রসুন বাটা ও দুটো চেরা কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। তো এই দেখো ডিম আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি। তারপর কড়াইটা গরম হলে পরিমাণ মতন সর্ষের তেল যে যেমন খায় সেরকমভাবে দিয়ে তেলটি ভালোভাবে গরম হওয়ার পরে একে একে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার এখানে খুবই ভয় করছিল যদি ডিমগুলো ফেটে যায়, কিন্তু যাই হোক ডিমগুলো কিছু হয়নি। ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরেই আমি দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ওটা ওদিকে ভাজা হোক, এর মধ্যেই আমি মশলার মিশ্রণটা তৈরি করে নিই। যার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মনে রাখবে এই মিশ্রণটা যত ভালো হবে ততই কিন্তু টেস্টি হবে। তো দেখো এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালোভাবে এটার সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর নেড়ে নিয়ে তারপর দিতে হবে পরিমাণ মতন লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিবে, যে যেমন খেতে পছন্দ করো। তারপর ভালোভাবে আবার এটাকে কষাতে হবে। দেখো কষানো হয়ে গেলেই কিন্তু তেল ছেড়ে দেবে। তেল যখন ছেড়ে দেবে সেই পর্যায়ে তোমাদেরকে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আমি কিন্তু এটা ডিমের সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো দেখো আলু দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে। তারপর আমি দেবো সামান্য পরিমাণে জল। না বেশি জল দেবে না কম দেবে, এটা মনে রাখবে। জলের ব্যালেন্সটা যদি ঠিক রাখো তবে কিন্তু এটা আরও টেস্টি হবে। তারপর জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যখন এটা ফুটে উঠবে তার মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিবে। ডিমগুলো দেওয়ার পরে এটা কিন্তু হালকা হাতে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে দেখো এটাও যখন ঠিকঠাকভাবে একদম মিক্স হয়ে যাবে তার মধ্যে অ্যাড করবে সামান্য শাহি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে হালকাভাবে নেড়ে চেড়ে নেবে। প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে আমাদের কি সাধারণ নয় অসাধারণ ডিমের ঝোল। তো হয়ে গেছে রেডি, গরম গরম সার্ভ করে ফেলো। আর অবশ্যই জানাবে আমার এই ছোট্ট রান্নার প্রচেষ্টাটা তোমাদের কেমন লেগেছে। ভালো থাকবে সকলে, টাটা।